তবে সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটার তালিকায় অতিরিক্ত নাম ভাবাচ্ছে কমিশনের আধিকারিকদের। 2002 থেকে 2025 গত এই 23 বছরে যে হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার থেকে বেশি নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। কিভাবে সেটা সম্ভব হলো তাই ভাবাচ্ছে ওই কমিশনের আধিকারিকদের। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, 2002 সালে রাজ্যে ভোটার সংখ্যা ছিল 4.58 কোটি, আর সর্বশেষ যে ভোটার তালিকা তা অনুযায়ী সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 7.65 কোটি। আর এখানেই প্রশ্ন হলো, তবে কি এই সমস্ত অতিরিক্ত নাম বাদ যাবে? কাদের অবৈধ ভোটার বলে পরিগণিত করা হবে? এক্ষেত্রে জানিয়ে রাখি, 2002 সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম যদি না থাকে এবং সেই ব্যক্তিরা যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে কিন্তু এমন ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে নির্বাচন কমিশন। তাছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে সমস্ত মৃত ভোটারের নাম, বাদ যাবে যারা অন্যত্র চলে গেছেন এবং যাদের নাম দু জায়গায় ভোটার তালিকায় রয়েছে তাদের নামও বাদ পড়বে। সেই সঙ্গে কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা হয়ে থাকলে সেই সমস্ত অবৈধ ভোটারদের নামও কিন্তু বাদ যাবে। এই অবৈধ ভোটারদের প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কমিশন মনে করছে কেউ যদি কারচুপি করে নিজের নাম ওই 2002 সালের পরে ভোটার তালিকায় যুক্ত করে থাকে, তবে সেই ব্যক্তি তা প্রমাণের জন্য ভুয়ো নথি বা প্রমাণও যদি জমা দেয়, সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় ওই ব্যক্তি তার বাবা কিংবা মায়ের নাম দেখাতে পারবে না। আর এখন নতুন করে কারো বাবা মায়ের নাম ওই 2002 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করারও কোনো চান্স নেই। স্বাভাবিকভাবেই তখন সেই ব্যক্তির ভারতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এখানে আবারও বলে রাখি যে যদি আপনার নাম 2002 সালের পরে ভোটার তালিকায় ওঠে, তাহলে চিন্তিত হয়ে পড়বেন না। আপনার বাবা কিংবা মায়ের নাম যদি 2002 সালের তালিকায় থাকে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। অনেকেই প্রশ্ন করছেন, নতুন নাম কি তবে নথিভুক্ত করা যাবে না? আবার কেউ কেউ এসআইআর এর জন্য কি কি নথি প্রয়োজন তা নিয়েও সন্দিহান হয়ে রয়েছে। অনেকেই ভাবছেন যে সুপ্রিম কোর্ট আধার কার্ডের কথা বলেছে, তবে কি আধার কার্ড দেখালেই ভোটার তালিকায় নাম তোলা যাবে বা ভোটার তালিকায় নাম থেকে যাবে? ভোটার তালিকা ম্যাপিং ম্যাচিং তো হয়ে যাচ্ছে, তাহলে এসআইআর ঘোষণার পর আর কি হবে? বিহারে এসআইআর নিয়ে এর আগে একাধিক এপিসোডে বিস্তারিত জানিয়েছি। ছোট দু একটি পরিবর্তন ছাড়া মূলত বিহারের কায়দাতেই এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে বলেই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এখনো পর্যন্ত ওই 11টি নথিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট ওই নথির সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করতে বলেছে, তবে তা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে, অর্থাৎ আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে পরিগণিত হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। আর সে কারণে ভোটার তালিকায় নাম তুলতে গেলে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে তা প্রমাণ করতে হবে। এগুলো থাকলে খুব সহজেই নতুন নামও ভোটার তালিকায় নথিভুক্ত করা যাবে। নতুন নাম তোলার ক্ষেত্রে কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। আরও পরিষ্কার করে বললে, শুধু আধার কার্ড দেখিয়ে আপনি আপনার নাম ভোটার তালিকায় রাখতে বা তুলতে কোনোটাই পারবেন না। ফলে যারা মনে করছেন আমার কাছে আধার কার্ড আছে, কোনো চিন্তা নেই, তারা কিন্তু অসুবিধায় পড়তে পারে। প্রশ্ন হলো, তাহলে কোন কোন নথি প্রয়োজন পড়বে? বিহারে এসআইআর এর ক্ষেত্রে যে 11টি নথি চাওয়া হয়েছিল, সেই 11টি নথি পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য চাওয়া হবে বলেই মনে করা হচ্ছে। বিহারে এসআইআর নিয়ে আগের একটি এপিসোডে 11টি নথি কি কি তা জানিয়েছিলাম। আপনাদের জন্য আরও একবার সেই 11টি নথির তালিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
রয়েছে 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। এখানে আরও একটি কথা বলে রাখি, তা হলো যদি এই 11টি নথির বাইরে কোনো নথি যা দিয়ে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, যদি তা দিতে পারেন এবং কমিশন যদি সেটিকে নাগরিকত্বের প্রমাণ বলে মনে করে, তবে তাও কিন্তু গ্রহণ করা হতে পারে।